আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে সকাল সকাল খিচুড়ি রান্না করতেছি। আজকে খিচুড়ি রান্না দিয়ে সকালবেলা ভিডিওটা স্টার্ট করলাম। বাহিরে বৃষ্টি পড়ে, এই জন্য ভাবলাম খিচুড়ি রান্না করি। আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও পাশে থাকবেন। খিচুড়িটা ঝাল হবে বোঝা যাচ্ছে। কাঁচামরিচ দিছি, অনেকটি গুঁড়া মরিচ দিছি, আর লংয়ের তো অনেক ঝাল লং আছে। আবার শুকনা মরিচ দিছি। এই যে ম্যাগি মশলাটা দিলে না খুব টেস্টি হয়, খিচুড়িটা অনেক টেস্টি হয়। গ্রানটা অন্যরকম, খুব সুন্দর একটা গ্রান। ছোট ছোট দুইটা আলুরে এভাবে দিছি, পরে ডিম দিয়ে দিব হয়ে আসলে। আর একটা টমেটো দিচ্ছি। টমেটো না দিতে ভালো লাগে না আমার কাছে। আজকে কারেন্টটা অনেক জ্বালাইতেছে, কালকে রাত্রের থেকে কতবার যে কারেন্টের লাইন নষ্ট হয়েছে মানে বলার বাইরে। সারা রাত কারেন্ট ছিল না, সকালে উঠে দেখি এখনো কারেন্ট আসে নাই। পানি নেই আমাদের এখানে, কারেন্ট নাই, তো এই জন্য পানি নাই। এদিকে আবার বৃষ্টি পড়তেছে, বৃষ্টির কারণে কারেন্টের এখানে আবার খিচুড়ির কালারটা অনেক সুন্দর আসছে। ডিমটা ভেঙে দিয়ে দিছি। এই চাউল হতে বেশিক্ষণ লাগে না, তো এই জন্য তাড়াতাড়ি করে দিয়ে দিছি ডিমটা। হইতে থাক, পরে হয়ে আসলে ধনিয়া পাতা দিয়ে দেব। খিচুড়ি আরও একটু হবে, তা দিয়ে দিব।
চুলাটা একবারে কমাইয়া দিছি, এই কমানো ভিতরে থাক, হয়ে যাবে। বাহিরে অন্ধকার হয়ে আসতেছে আবার। এই যে খিচুড়িটা খাচ্ছি সকালে, বৃষ্টির দিনে খিচুড়িটা মজা লাগে। আমার তো পেঁয়াজ দিয়ে মজা লাগতেছে। দুপুরের রান্নাটাও বসায় দিলাম। ছোট ছোট আলু তো এগুলো ছিললে নেই, এভাবে ছিলা ছাড়া দিয়ে দিচ্ছি কুচি কুচি করে, আর পেঁয়াজ বেশি করে দিছি। আমার কাছে করলা ভাজিতে পেঁয়াজ বেশি করে দিলে মজা লাগে। পানি বের হয়ে গেছে গা করলাতে, অথচ পানি দিইনি, পানি বের হয়ে গেছে। এতে সিদ্ধ হয়ে যাবে। বৃষ্টিটা কমছে, এই যে এখন বৃষ্টি নেই, এমনি আকাশটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি নেই। করলা ভাজি হয়ে গেছে। করলা ভাজি রান্না শেষ।
আসলাম, কুকুরের অবস্থা দেখে হাসি পাচ্ছে, এই জন্য একটু ভিডিও করলাম। খুব চেষ্টা করতেছে ড্রামের ভিতরে ঢোকার জন্য। এই যে দেখেন কিভাবে ময়লা খাচ্ছে। আজকে শুক্রবার 12টা বাজে আজান দিয়ে দিছে। জুম্মার নামাজের ওয়াক্ত আজকে। আর আকাশের অবস্থা মানে একদম কালো কালো হয়ে রয়েছে, গম্ভীর হয়ে রয়েছে। কোনো রোদ নাই, বৃষ্টি নাই, বৃষ্টি কমে গেছে। খবরে দেখলাম অন্যান্য দেশে এলাকাতে পানি উঠছে রাস্তাঘাটে। এই যে দুপুরের রান্না, খাবার দাবারের আয়োজন, খাবার টেবিলে নিয়ে আসলাম। আর বাবা একটু কাজ করতেছে, হিসাব কিতাব, এই জন্য এখনো আসে না টেবিলে। করলা ভাজি করছি, মুরগি মাংস ঝোল ঝোল করে রান্না করছি, পাতলা ঝোল। মাছ বোনা আছে, শসা আছে। আর এই যে সকালে খিচুড়ি রান্না করছি, যে খিচুড়ি এটুকুই রয়েছে। ছেলে বলছে আমার জন্য একটু রাইখা দাও, আমি দুপুরবেলা খাবো। ওনার কাজে হিসাব কিতাব করতেছে। বাহিরে বৃষ্টি পড়তেছে, ছোট 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 বৃষ্টি। ঈদের ছুটি হবে কবে, কোন দিন থেকে? বুধবার থেকে। ওই দিন থেকে যে আরো বেশি জ্যাম পড়বে। এখন তো জ্যাম আছে, এত জ্যাম পড়বে। রাস্তা জ্যামের কথা মনে পড়লে শরীরে এমনি দুর্বল হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। ছেলেরে দিয়ে দিচ্ছি ভাতটা, ও খেতে থাকুক। ওর বাবার জন্য কতক্ষণ বসে থাকবে। শসা লাগলে নিয়ে নিও। আসো। ছেলে ঘুমাইতে আছে, বিকেলবেলা শুইছে, এখনো উঠে না।
উঠাইয়া দিব, নামাজে যাবে, মাগরিবের ওয়াক্ত হইতেছে, উঠাইয়া দিব। আমি দেখেন কি করতেছি, এই গাছটা এখানে হয়েছিল, এই যে এই বালি, এগুলা কিন্তু মাটি না। এই যে এইখান থেকে কেটে নিছি, এটাতে হয়েছিল, এখন এইটাতে লাগাইব। এই গাছগুলা যেভাবে মানে লাগায় না ওইভাবে হয়ে যায়, শুধু মাটিতে এইভাবে গর্ত করে এইভাবে গেঁথে দিলে তারপরে হয়ে যায়, কিছুই লাগে না। এই গাছগুলা এমনই শুকনা জায়গায় হয়ে যায়, যেখানে সেখানে হয়ে যায় এই গাছগুলো। এভাবে লাগিয়ে দিলে এই গাছগুলো জিতে যাবে, কোনো কিছুই লাগে না, কোনো সার লাগে না, কোনো কিছু লাগে না, সুন্দর করে হয়ে যায়। এই যে দেখেন একটু টপের ভিতরে এটা হয়েছে, এই যে এগুলা পড়লে না, এই যে ছোট ছোট এগুলা পড়লে যেখানে পড়বে সেখানে ছোট ছোট চারা, এই যে এরকম চারা মতো হয়ে যায়। পানি এইভাবে লাগিয়ে তারপর পানি দিয়ে দিব, সুন্দর দুদিনের ভিতরে একদম তাজা তরতাজা হয়ে যাবে। এই যে আমি আরো লাগাইছি, এই যে দেখেন এগুলোর থেকে পরে এই যে এগুলো হয়েছে। এই দেখেন আমার গাছ লাগানো হয়ে গেছে, এই গাছ আবার উপর দিকে বড় হইতে আবার এই যে এরকম হয়ে যাবে, পাতা পড়ে জায়গা, তখন আবার কি করব, নিচের থেকে কেটে আবার একবার ছোট নিচের দিকে এরকম বানায় দিব। এখন যেরকম আছে, এই হলো আমার গাছ। এইবারে এটা দেখবেন, এটারে কি করব, এটা এইভাবে ভেঙে ওখানে ওগুলার সাথে লাগাই দিবে। এটা ভেঙে গেছে, এইভাবে থাকবে, আস্তে আস্তে পানি দিতে জিতে যাবে। এখন লাগাইছি না, পানি দিয়ে দিব, পানি দিয়ে দিলে তারপরে সকালে উঠে দেখব তরতাজা, একবারে তরতাজা হয়ে গেছে। এই যে এই গাছটা আছে না, এগুলো এভাবে এখান থেকে ভেঙে অন্য মাটিতে যদি এভাবে গেঁথে দিই না, হয়ে যাবে।
এখন পানি দিয়ে দেব। আজান দিয়ে দিছে মাগরিবের। আপনারা যার যার ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সামনে ঈদ আসতেছে, ঈদে আনন্দ করবেন যে যেখানে থাকেন। আল্লাহ হাফেজ।